হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং এবং ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদটা ভালো কাটবে। যেহেতু এটা কোরবানি ঈদ, কোরবানি ঈদ তো কোরবানি দেওয়াই লাগে। তো এটা হলো কিছু আমার নানাদের গরু, যেটা এবার কোরবানি দেওয়া হবে। এই গরুটা প্রথম দিন যখন নিয়ে এসেছিলো তখনের ভিডিও এটা। সে সময় গরুটা অনেক রেগেছিল, কেন জানি না আমি। আমার নানারা সবসময় আস্ত গরু কোরবানি দেয়। আমাদের বাসাতে গরু কোরবানি হয় না, বেশিরভাগ সময় ছাগলই দেওয়া হয়, কারণ আমার দাদারা আবার গরুর মাংস খায় না সেক্ষেত্রে। এই ভিডিওটা ঈদের দিন সকালে দেখুন গরুটা কত শান্ত হয়ে গেছে। আমার ভাই একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। নানু বাড়িতে ঈদ করার মজাই অন্য রকমের। যেই মজাটা নানু বাড়িতে ঈদ করে হয়, সেই মজাটা যতই অন্য জায়গায় ঈদ করি না কেন, বাসাতে হোক বা অন্য কোনো জায়গায়, সেরকম মজাটা কিন্তু কখনোই আসে না। গরুটা আবার আমার ভাইয়ের দিকে একটু মাথা ঝুঁকে দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছে যে সে আরও বলছে যে হাত বোলাও এরকমের। এই গরুটাকে যে কিছুক্ষণের মধ্যে কেটে ফেলা হবে সেটা বোঝাই যাচ্ছে না। ঈদের দিন কিন্তু অনেক কিছু রান্না করা হয়, কিন্তু আমি অত ভিডিও করতে পারিনি। সকালে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল, খিচুড়িটা অনেক টেস্টি ছিল। আমি এর আগে কখনো নানু বাড়িতে কোরবানি ঈদ পালন করিনি, তো লিটারালি ভিডিও করতে গেলে ঈদ সেলিব্রেশন মানে ঈদের যে আনন্দটা ওটা করা হয় না। এজন্য অনেক ভিডিও মিস হয়ে গেছে, এজন্য সরি। আর ঈদের দিন কিন্তু আমাদের মিহিরপুরের বাসাতে কেউ আসে না, কিন্তু আমার নানু বাসাতে প্রচুর গেস্ট আসে, মানে সারা দিনই গেস্ট এসেছে। আর আমার নানু বাসাটা একদম ফার্ম হাউসের মতো, অনেক বড় বিশাল এরিয়া। বেসিক্যালি এর জন্য এক এক জায়গায় ভিডিও এক এক রকমের হয়েছে, কারণ কোনো জায়গা একটা জায়গা থেকে আরেকটা জায়গা অনেক দূরে দূরে। গরু ফার্স্টে যেখানে রাখা হয়েছিল ওটা হলো উঠান, এবং উঠানের চারি সাইডে ছোট ছোট হাউস আছে, মানে বাসা আছে, যেগুলো আপনার ভাড়া দেওয়ার জন্য। আর এখন যেখানে কাটা হচ্ছে সেটা হলো যে বাড়ির পেছন সাইড বললে ভুল হবে, মানে সামনের দিকে, বাট একটু অন্য দিকে, অন্য সাইডে। আসলে বাড়িটা হলো মাঝখানে এবং চারি সাইড দিয়ে ঘেরা, তো ওই জন্য এরকমের অবস্থা। আমার নানা বাসায় সব রকমের গাছই আছে, আপনারা যে রকমের ফল গাছ বলবেন সব রকমের ফল গাছ এখানে দেখতে পাবেন। প্রথমে গরুটা যখন কাটা হচ্ছিল তখন আমার মামারাও ছিল এখানে, মামারা কাটছিল গরু, তো ওটার ভিডিও আমার করা হয়নি, আমি পরে এসেছি। আমি আবার আমার ভাইয়ের সাথে একটু বাইরে ঘুরছিলাম এদিক সেদিক, যেহেতু এটা একটু গ্রামের মধ্যে পড়ে, সেহেতু আশেপাশে অনেক গাছপালা আছে, এমনি হাঁটতে বের হওয়াই যায়। গাইজ, গরুটাকে দেখে মনে হয়েছিল গরুটার গায়ে হাড়, কিন্তু গরুটাতে 4 মণ 10 কেজি মাংস হয়েছে। লিটারালি আনবিলিভেবল ব্যাপার। লিটারালি আমি ভাবছিলাম যে এই গরুতে তো শুধু হাড়ই দেখা যাচ্ছে, এটাতে মাংস হবেও কি না। ওদিকে মাংস কাটছিল আর এখানে রান্নার জন্য মাংস রেডি করা হচ্ছে। যেহেতু আমি বললাম আমার নানা বাসায় অনেক গেস্ট আসে, সেজন্য প্রতিবারই কিন্তু এরকমের বড় বড় ডেকচিতে রান্না করা হয়। কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ, দুইবারই কিন্তু আমি এইভাবে রান্না করতে দেখেছি, বড় বড় ডেকচিতে করে। এটাকে অনেকে ডেকচি বলে, আবার অনেকে সসপ্যান বলে, এই জন্য আপনারা একটু বুঝে নেবেন যেটা কি। এখানে আমার নানু সমস্ত মাংসগুলোকে ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিয়েছে, এবারটা এটাকে রান্না করা হবে। আর আজকের রান্নার সবথেকে স্পেশাল কথা হলো যে আজকের রান্না আমার মামা করছে। আমি এর আগে বলেছিলাম মনে হয় যে আমার আম্মু সব কাজই করতে পারে, তো বেসিক্যালি শুধু আমার আম্মু না, আমার মামারাও কিন্তু অলরাউন্ডার, মানে এরা সব কিছু করতে পারে। কারণ অনেক ছেলেরা মনে করে যে রান্না তো শুধু মেয়েরাই করে, রান্না ছেলেরা করে নাকি। তো তাদেরকে বলতে চাচ্ছি, ভাই রান্না সবাই করতে পারে, এটাতে ছেলে মেয়ের কোনো ব্যাপার স্যাপার নেই, নিজের কাজ নিজে করা ভালো। আমার 3টা মামা, 3টা মামাই নিজেদের কাজ নিজেরা করে এবং 3জনই কিন্তু ভালো রান্না করতে পারে। আমার ছোট মামা কিন্তু শুধু খাবার রান্না করতে না, তার কিন্তু খাওয়ার প্রতিও অনেক বেশি এক্সাইটেড আছে, কারণ সে নতুন নতুন খাবার ট্রাই করে এবং বাসায় এসে সেইগুলো আবার রান্নাও করে, যাতে বাসার সবাইও খেতে পারে। যেরকমের মেয়েদের আপনার নতুন নতুন আইটেম ট্রাই করতে ইচ্ছা করে, যে এটা বানায় ওটা বানায়, সেরকম আমার ছোটো মামারও কিন্তু এরকম একটা শখ আছে। এটা ভেবেন না যে আমার ছোটো মামা কোনো রাঁধুনি, আমার 3 মামাই বিজনেস করে এবং 3জনই বড় বড় বিজনেসম্যান। আমার 3 মামার মধ্যে আমার ছোটো মামা আমার আইডিয়াল, কারণ আমি চাই আমি আমার ছোটো মামার মতো হতে, কারণ সে তার লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে, যেটা এত অল্প বয়সে করা সম্ভব না।
আমার মামার কিন্তু বেশি বয়স না, অল্প বয়স। মানে আমরা এত বড় হয়ে গেছি এখনও বেকার বসে আছি। আমার মতো বয়সে কিন্তু আমার মামা অলরেডি বিজনেস স্টার্ট করে দিয়েছিল এবং সে শুরু থেকে অনেক ভালো প্রফিটেবল বিজনেস করে। গাইজ লিটারালি আমি বলে বোঝাতে পারছি না যে এত পরিমাণ মাংস একবারে রান্না হচ্ছে। আমাদের বাসা তো রান্না হয় কিন্তু এত বেশি কখনোই হয় না, কারণ এটা অনেক বেশি মাংস এখানে আছে। আমার কাছে দেখে মনে হচ্ছিলো যে আমি কোনো হোটেলে চলে এসেছি, কারণ এখনকার বর্তমানে কিন্তু যেসব হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু এইভাবে মাংস রান্না করা হয়। আমার মামার রান্না করার স্টাইলটা একটু অন্যরকমের। সাধারণত আমার আম্মু রান্না করে অনেক বেশি মশলা দিয়ে, কিন্তু আমার মামা একটু কম মশলা দিয়ে রান্না করে। বেসিক্যালি যদি অল্প মাংস হয় সেক্ষেত্রে আপনার বেশি মশলা দিয়ে রান্না করলে সমস্যা নেই, কিন্তু যেখানে এত মাংস সেখানে মশলার পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। মানে বেশি দিলে আবার রান্না করতে করতে ওর যেই স্মেলটা ওটা চলে যাবে, মানে মাংসর যে ফ্লেভারটা ওটা থাকবে না। ঈদের দিনে সবথেকে বেশি আকর্ষণ থাকে ঈদের দিনের বোনাসে। আপনাদের কার কত বোনাস উঠেছে কমেন্টসে বলেন। আসলে রান্নার সময় সবাই এক জায়গা ছিল, রান্না কম হচ্ছিল, এখানে গল্প বেশি হচ্ছিল, মানে সবাই গল্প করছিল এখানে। আর এখন এবারটা চুলা জ্বালানো হবে। তো যেহেতু এটা আপনার ইট দিয়ে তৈরি করা চুলা, সেহেতু আপনার বুঝতেই পাচ্ছেন যে খড়কুটো দিয়ে বা আপনার খড়ি দিয়ে চুলাটা জ্বালানো হবে। গাইজ গ্যাসের চুলাতে রান্না করা কিন্তু কোনো ডিফিকাল্ট না। ডিফিকাল্ট তো এই মাটির চুলাগুলোতে রান্না করা, কারণ এতে চুলা জ্বালানোটাই অনেক বড় একটা সমস্যা। ঠিকমতো জ্বলতে চায় না, ঠিকমতো কিছু হতে চায় না। আর আরও একটা ঝামেলা আছে যে এতে প্রচুর পরিমাণে ধোঁয়া হয়। লিটারালি আমার চোখ পুরো জ্বলছিল ধোঁয়ার ঠেলায়, আর আমি নিঃশ্বাস তো নিতেই পাচ্ছিলাম না, এত অসুবিধা হচ্ছিল। ওটা কিন্তু কেটে কেটে করা, কারণ আপনার একবারে ভিডিও যদি করতে থাকতাম তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। মশলা টশলা দেওয়ার পরে কিন্তু এটা কষানোর দিকে দেওয়া হয়েছে। এবার কষানো কিন্তু হয়ে গেছে প্রায়, একটু পানিটা আরেকটু শুকিয়ে আসলেই হয়ে যাবে। ঈদের দিনের মাংস কিন্তু কেউ রান্না শেষ হওয়ার অপেক্ষাতে থাকে না। একটু মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু সবাই খাওয়া শুরু করে, কারণ অনেক মাংস থাকে, কষানো মাংস খাওয়ার মজাই অন্যরকম। এখন মাংসটা কষানো হয়ে গেছে, কিছুক্ষণ এটাকে রাখা হবে যাতে মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখনই তুলে নিয়ে যাওয়া হচ্ছে কষানো মাংস, সবাই খাবে সেজন্য। এখানে কিন্তু অল্প একটু নিয়ে গেছে প্রথমে, আরও নিয়ে যাবে, কিন্তু সেগুলো আমি ভিডিও করিনি। আর আমার ভাইকে দেখুন কষানো মাংস খাচ্ছে সে একেবারে। লিটারালি ঈদের দিন আমার ভাইকে একদম আমার আব্বুর মতো লাগছে দেখতে। আব্বুর ঠিক এই রকমেরই লাগে দেখতে, একটু আলাদা না। ঈদের দিন অনেক খাওয়া দাওয়া করেছিলাম, এই জন্য আমার দুপুরে খাবার খেয়েছি আমি সন্ধ্যার দিকে। যাই হোক, আমরা একটু বিকাল টাইমে ঘুরতে বের হয়েছিলাম গাড়িতে করে। তো এটা হলো যে মোহাম্মদপুরের সবথেকে পপুলার একটা প্লেস, এটা একটা ব্রিজ। এবং এখানে মানুষ দেখুন, এখানে শুধু ঈদের দিন না এমনি টাইমেও অনেক মানুষ থাকে, বাট ঈদের দিনে অনেক বেশি মানুষ। এবং শুধু এখানেই না, ব্রিজের দুই সাইডে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে, মানে ছোটোখাটো ফুড স্টল টাইপের, ফুচকা, পানিপুরি, বার্গার, পিৎজা ওটা পাওয়া যায় না, বাট আপনার চিকেন ফ্রাই এগুলো পাওয়া যায়। তো বেসিক্যালি আপনার যদি খেতে চান কিছু তাহলে এখানে আসতে পারেন যদি মোহাম্মদপুরে আসেন। মোহাম্মদপুরে এই জায়গাটা বাদে আর একটা জায়গা আছে, একটা রাজবাড়ি আছে। রাজবাড়িটা আমার নানু বাসার একদম পিছনের দিকে, পুকুর মানে পুকুরের এপাশ ওপাশ। তো লিটারালি আমি রাজবাড়িতে যাইনি, অনেকে রাজবাড়িতেও ঘুরতে যায়। তো আমি রাজবাড়ি এত দেখেছি, লিটারালি আমার ভিডিও করতে যাওয়ারও ইচ্ছা নেই, আমার ওই যা ভিডিও করা হয়নি। তো আমি ছোটো থেকেই ওখানে যেতাম, যখন ইচ্ছা হতো তখন যেতাম, ঘুরে আসতাম। তখন কিন্তু এত রেনোভেশন করা ছিল না, এখন তো জায়গাটা ঠিকঠাক করেছে, ভাঙাচোরা ছিল। যাই হোক, এখানে নানার সাথে গাড়িতে করে ঘুরতে এসেছি ব্রিজে। তো ভেবেছিলাম যে গাড়ি থেকে নামবো, কিন্তু এত মানুষের মধ্যে আমি ভিডিও করে একদমই কমফোর্টেবল থাকবো না, এজন্য আমি নামিয়েই গাড়ি থেকে, শুধু গাড়িতে একটু ঘুরেছি। এমনিতেও ঈদের দিনের আবহাওয়াটা ভালোই ছিল মোহাম্মদপুরে, কারণ একটু মেঘ মেঘ আবহাওয়া ছিল, সেক্ষেত্রে রোদ্দুরটা একটু কম ছিল। নইলে তো যে গরম পড়ছে, আল্লাহ, গরমে তো সিদ্ধ হয়ে যাবো পুরা। আমি সকালের দিকে সুন্দর করে রেডি হয়েছিলাম, কিন্তু ছবি তোলা হয়নি, কারণ ছবি তুলতে আম্মু বলছিল একটু পরে তুলে দেবে।
আমার এত গরম লাগছিল ড্রেসটা পরে। আমি বলছি আমার পক্ষে সম্ভব না, আমি ড্রেস চেঞ্জ করে একটা সিম্পল একটা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি। এই যে ব্রিজের নিচে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ছাতা মতো দেওয়া ঘেরা আছে, এখানে আমরা গিয়েছিলাম। আমি ভিডিও শেষে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি। ওখানে আমরা ঈদের আগে গিয়েছিলাম, সেজন্য সে সময় কোনো মানুষজন ছিল না। আর এখন এত সত্যি বলতে আসলে যদি আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন তাহলে ঘোরার মতো কিছুই নেই। আপনারা যদি আপনাদের পার্টনারের সাথে আসেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে করতে পারেন। এক্সাইটমেন্টের কিছু নেই, এখানে শুধু হাঁটা যাবে, একটু বাতাস খাওয়া যাবে, একটু বাইরে গিয়ে একটু ঘোরার মতো, তাই আর কিছুই না। যে আপনার কোনো রাইড আছে বা কোনো কিছু আছে যেটা আপনারা এনজয় করতে পারবেন, বা কোনো ভালো রেস্টুরেন্ট আছে, সেরকম কিছুই নেই এখানে। এটা হলো আমরা কিছুদিন আগে গেছিলাম তখন এই ভিডিও। এতে এই যে আপনার বোটটা দেখতে পাচ্ছেন, এতে করে কিন্তু ঘোরা যাবে ভালোই। এটা কিন্তু অনেক বড় একটা বোট, অনেক মানুষ চড়তে পারবে। আর এটা হলো যেটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কিন্তু বেশ অনেক সুন্দরই আছে, এবং রাত্রের বেলায় এই রেস্টুরেন্টে অনেক বেশি লাইটিং করা থাকে। আমাকে ফেল দিবেন মনে হচ্ছে। আরেকটা কো সেটা হ্যাঁ আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনারা মাগুরা বা মোহাম্মদপুর কোনো জায়গার কোথায় কোথায় ঘুরতে যাবেন বা কোথায় খাওয়া দাওয়া করতে পারবেন এই সম্পর্কে ভিডিও চান, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ওর জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব।